পুরীতে প্রভু শ্রী জগন্নাথের মন্দির, সমুদ্র দর্শন, ভুবনেশ্বর ট্যুর ছাড়াও কম খরচে পুরীর মধ্যেই বেশ কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে। কি কি সেগুলো জানতে হলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যদি না করেন তাহলে আপনারা পুরী এলে এই জায়গাগুলি না ঘুরে দেখলে আপনাদের যাত্রা হয়ে যাবে অসম্পূর্ণ। তাই অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবেন। পুরী স্বর্গদ্বার থেকে আপনাদের একটি অটো বা টোটো রিজার্ভ করে এই ট্যুরটি করতে হবে। কত ভাড়া নেবে আর কোন কোন জায়গা দেখাবে তার ডিটেলস ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তাই আবারও বলছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমরা এসে পৌঁছলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে। আর এই মন্দিরের প্রধান আকর্ষণ এই একই জায়গায় 108টি শিবলিঙ্গ। মন্দিরের প্রবেশ পথে একটি বিশাল নন্দী মহারাজের মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরে শিব ঠাকুর ছাড়াও বিষ্ণু, লক্ষ্মী, নরসিংহ, রাধাকৃষ্ণ, হনুমান, জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রভৃতি দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে একটি যজ্ঞশালা, একটি গোশালা এবং একটি বাগান রয়েছে, যেখানে ভগবান কৃষ্ণ ও রাধার ঝুলন দর্শন করা যায়। এখানে পুজো দেওয়ার জন্য ডালায় এরকম ভাঁড়ে করে দইয়ের ঘোলের ব্যবস্থা করা আছে গঙ্গা জলের পরিবর্তে। মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি নিষিদ্ধ। গর্ভগৃহে একটি বড় শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। পুরী রেলওয়ে স্টেশন থেকে অটো বা ট্যাক্সিতে সহজেই এই মন্দিরে আসা যায়। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি ভগবান শিবের ভক্ত হন কিংবা আধ্যাত্মিক পরিবেশ ভালোবাসেন, তাহলে কিন্তু অবশ্যই পুরীর এই 108 শিবলিঙ্গ মন্দির আপনার জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে। এই মন্দিরে ভোগের ব্যবস্থাপনাও রয়েছে। হিন্দু ধর্মে 108 সংখ্যার এক বিশেষ তাৎপর্য রয়েছে। এটি ধ্যান, জপ এবং সাধনার সঙ্গে গভীরভাবে জড়িত। আর এখানেই একসঙ্গে 108টি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, যা দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি আধ্যাত্মিক শক্তিতে ভরপুর।
বিশ্বাস করা হয় এই 108টি শিবলিঙ্গে যদি একসঙ্গে পূজা করেন তাহলে 108টি শিব মন্দিরের পূর্ণ লাভ হয়। মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে বিশেষ পুজো ও উৎসব পালিত হয়, যেখানে বহু ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। মন্দিরে একটি কালের চক্র বা কালচক্র স্থাপন করা হয়েছে, যা ভক্তদের মধ্যে বিশেষ আকর্ষণের সৃষ্টি করে। তো বন্ধুরা, পুরী সাইট সিইং এর আমাদের সেকেন্ড গন্তব্য স্থান হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো আসুন দেখি ভেতরে কি আছে। এখানে ভিজিটিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকেল 3টে থেকে বিকেল 5টা অবধি। প্রবেশ পথে একটা বড় গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুরের মূর্তি রয়েছে। এই হলো প্রবেশ পথ। গুপ্ত বৃন্দাবনের বাইরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মার্কেট রয়েছে, খাবারের দোকান রয়েছে, আইসক্রিমের দোকান রয়েছে, জলের বোতল, আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের দোকান। ঠাকুরের ফটো কেনার হলে এখানে কিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ঠাকুরের ফটো রয়েছে। গুপ্ত বৃন্দাবন পুরী, যা শ্রী গৌর বিহার আশ্রম বা মাতা মঠ নামেও পরিচিত, ওড়িশার পুরী শহরের একটি অনন্য ও ধর্মীয় পর্যটন কেন্দ্র। এটি গীতাঞ্জলি রোড, বালিয়াপান্ডা হাউজিং বোর্ড কলোনিতে অবস্থিত, যা পুরী সমুদ্র সৈকতের খুবই কাছাকাছি। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা করে মাথাপিছু। এখানে মোবাইল ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবকিছু করার অনুমতি রয়েছে। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন বৃন্দাবন, আর শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র যেমন পুরী। পুরী আর বৃন্দাবনের এই দুই লীলাক্ষেত্র যেন একই সূত্রে গাঁথা পড়েছে এই পুরীর গুপ্ত বৃন্দাবনে। এখানে বাইরে গাড়ি পার্কিং এর ব্যবস্থাপনাও রয়েছে, তাই পার্সোনাল গাড়ি নিয়ে যদি আপনারা আসেন তাহলে কোনো রকমের অসুবিধা হবে না। এই গুপ্ত বৃন্দাবনের আরেক নাম গৌর বিহার আশ্রম। প্রভু শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই গৌর বিহার আশ্রমে এসেই সাধনা করতেন। পরে তার এক শিষ্যা রমা দাসী এখানে সাধন ভোজন করেন। এই আশ্রমের বর্তমান এই রূপ দিয়েছেন মহান্ত সুবলচরণ দাস। আশ্রমের ভেতরে প্রবেশ করে যে দৃশ্য প্রথমেই চোখে পড়ে তা একদম অন্যরকম। গাছগাছালিতে ভরা এক গ্রামীণ পরিবেশে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ। ফুটিয়ে তোলা রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলা, গোপীদের বস্ত্রহরণ, বামন অবতার, কালিয়ানাগ দমন, সমুদ্র মন্থন ইত্যাদি পৌরাণিক কাহিনীগুলি। নরেন্দ্র পোখরী ওড়িশার পুরী শহরে অবস্থিত একটি ঐতিহাসিক পুকুর। এটি নরেন্দ্র সরোবর নামেও পরিচিত। এই পুকুরটি জগন্নাথ দেবের রথযাত্রার অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ স্থান। নরেন্দ্র সরোবর নির্মিত হয়েছিল 1500 শতাব্দীতে গজপতি রাজা পুরুষোত্তম দেবের শাসন আমলে। তবে অনেকের মতে এটি নির্মাণ করেন
তার একজন মন্ত্রী বা নরেন্দ্র দেব নামক এক অভিজ্ঞ ব্যক্তি, যার নামানুসারেই এই পুকুরটির নাম রাখা হয় নরেন্দ্র সরোবর। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 21 দিন ধরে চন্দন যাত্রা পালিত হয়। এই সময় প্রভু জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রার প্রতিনিধিত্বকারী মূর্তিগুলি ছোট ছোট স্নান যাত্রার জন্য নরেন্দ্র সরোবরে একটি সুসজ্জিত নৌকায় নিয়ে যাওয়া হয়। এই উৎসবকে চন্দন যাত্রা বলে, আর এই পুকুরে এই উৎসবটি পালিত হয়। নরেন্দ্র সরোবরের মাঝখানে আছে একটি ছোট্ট দ্বীপ মন্দির বা চন্দনী মণ্ডপ। এই মন্দিরেই ভগবানের পুজো হয়। নরেন্দ্র পুকুরী শুধু একটি জলাশয়ই নয়, এটি পুরীর সংস্কৃতি, ঐতিহ্য ও জগন্নাথ দেবের উপাসনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বেদি হনুমান মন্দির, যা পুরীতে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। এটি সমুদ্রের কাছে চক্রতীর্থ নামক স্থানে অবস্থিত। এই মন্দিরে থাকা হনুমানজির মূর্তিটি একটি বেদিতে বাঁধা অবস্থায় থাকে, তাই এই মন্দিরের নাম বেদি হনুমান। এক সময় সমুদ্রের জলধারা এত বেড়ে গেছিল যে জগন্নাথ মন্দির ও পুরী শহর প্লাবনের আশঙ্কায় পড়ে গেছিল। তখন ভগবান জগন্নাথ হনুমানজিকে আদেশ করেন সমুদ্রকে শান্ত রাখতে। হনুমান সেটি করেন ঠিকই, কিন্তু একদিন তিনি অসাবধানবশত অন্যত্র চলে যান। এতে আবার সমুদ্র শহরের দিকে ধাবিত হয়। এরপর প্রভু জগন্নাথ দেব হনুমানকে শৃঙ্খলিত করে রাখেন, যাতে তিনি তার স্থান ছেড়ে না যেতে পারেন এবং সমুদ্রকে নিয়ন্ত্রণে রাখেন। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই হনুমানজি সমুদ্রকে আজও শান্ত রাখেন ও গোটা শহরকে রক্ষা করেন। পুরী সমুদ্র তটের কাছে চক্রতীর্থ রোডে অবস্থিত এক নিরিবিলি শান্তিপূর্ণ মন্দির, যার নাম সোনার গৌরাঙ্গ মন্দির। মন্দিরের ভেতরে এক অপরূপ সোনালী রঙের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি রয়েছে, যাকে দেখে মনে হয় যেন সোনা দিয়েই তৈরি। মন্দিরের ভেতরে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নয়। তো বন্ধুরা, আমি এখন গাড়িতে বসে পড়লাম সোনার গৌরাঙ্গ দেখার পর। আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু একদমই মোবাইল ক্যামেরা অ্যালাউড নেই, যে কোনো রকমের ক্যামেরাই অ্যালাউড নেই। আর আপনাদের সাথে যদি 5 বছরের নিচে বাচ্চা থাকে তাকে কিন্তু ঢুকতে দেবে না মন্দিরের মধ্যে। তো এই হচ্ছে নিয়ম এখানকার। চক্র নৃসিংহ মন্দির বা জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। জনশ্রুতি অনুযায়ী হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নৃসিংহ ছিলেন রুদ্ররূপে। সেই রুদ্ররূপ এইখানেই শান্ত হয়েছিল, আর তাই এই স্থান এক অভয় ক্ষেত্র হিসেবে পরিচিত। এখানে শুধু নৃসিংহ দেবী নন, সুদর্শন চক্র একইভাবে পূজিত হয়। তাই এই স্থানের নাম চক্র নৃসিংহ মন্দির। আবার বিশ্বাস অনুযায়ী এটি প্রভু জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি নামেও পরিচিত। বিপত্তারিণী চণ্ডী বাড়ি জগন্নাথ মন্দিরের খুব কাছাকাছি অবস্থিত একটি মন্দির। এটি একটি গোপন কিন্তু অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় তান্ত্রিক শক্তিপীঠ। এখানে মা চণ্ডী দেবী বিপত্তারিণী রূপে পূজিত হন। এই রূপে তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। অম্বুবাচী, দুর্গাপুজো, বিপত্তারিণী ব্রত ইত্যাদি সময়ে এখানে বিশেষ পুজো ও আরতি অনুষ্ঠিত হয়। গুন্ডিচা মন্দির
বা জগন্নাথ দেবের মাসির বাড়ি। মন্দিরের ভেতরে বাইরে মেরামতের কাজ চলার জন্য রথযাত্রা অবধি মন্দির বন্ধ থাকবে। রথের দিনই মন্দির খুলবে, এমনটাই আমাদের অটো চালকের কাছ থেকে জানতে পারলাম। পুরীতে এলে অবশ্যই একটা দিন বিকেল 4টে থেকে ঘন্টাখানেক সময় হাতে নিয়ে অবশ্যই একবার এই লাইট হাউস ঘুরে যাবেন। আর শারীরিকভাবে যদি ফিট হন তবে মাত্র 10 টাকা টিকিট কেটে একটু কষ্ট করে ওপরে উঠে পড়বেন। বিশ্বাস করুন, ওপরে উঠে মনে হবে আপনার কষ্ট সার্থক। কষ্ট করলে যে কেষ্ট মেলে, এই কথাটি এখানে ভীষণভাবে প্রযোজ্য। বিকেলবেলায় সূর্যাস্তের ভিউয়ের সাথে গোটা সমুদ্র আর গোটা পুরী শহরকে একসাথে এরকমভাবে আর কিভাবে দেখা যায় আমি জানি না। প্রত্যেক দিন বিকেল 4টে থেকে 6টা অবধি এই লাইট হাউস খোলা থাকে। আর ওপরে ওঠার জন্য কোনো রকম কিন্তু লিফটের ব্যবস্থা নেই। ওপরে ওঠার টিকিট মূল্য ওই যে বললাম মাত্র 10 টাকা। আমরা তো হাজার হাজার টাকা খরচা করে 3D 7D গ্লাস পরে বিভিন্ন রকমের শো এনজয় করি, কিন্তু মাত্র 10 টাকা দিয়ে আপনার নিজের স্বচক্ষে এই এত ওপর থেকে সমুদ্র, সূর্যাস্ত, গোটা পুরী শহরকে একসাথে দেখতে হলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো বন্ধুরা, একটা ইনফরমেশন বা কি বলবো, আমি একটা পরামর্শ আপনাদের দিতে চাই যে আপনারা যদি মানে একটু হেভি ওয়েটের হন বা আপনারা একটু হেলদি হন বা বয়স্ক মানুষ হন কিংবা হাঁপানি রোগ আছে, শ্বাসকষ্ট আছে, তো বা হার্টের প্রবলেম আছে, তো এমন যদি কেউ থাকেন তাহলে এই লাইট হাউসের উপরে কিন্তু উঠবেন না। এখানে লিফটের ব্যবস্থা নেই, এখানে সিঁড়ির ব্যবস্থাই রয়েছে। তো এত উঁচুতে সিঁড়িতে উঠতে গিয়ে আমি লিটারেলি, আমার কোনো হাঁপানি টাচুট ওসব নেই, কিন্তু আমার খুবই শ্বাসকষ্ট হচ্ছিল, মানে ওপরের ফাইনাল সিঁড়িতে আসার সময়। নামাটা কষ্ট হবে না, কিন্তু ওপরে ওঠার সময় যথেষ্ট কষ্ট হচ্ছিল, ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তো যাদের এইসব প্রবলেমগুলো আছে তারা একদমই এটা অ্যাভয়েড করবেন, উপরে ওঠাটা। বাদ বাকি ইটস ওকে, মানে যারা হেলদি একদম সুস্থ রয়েছে মানে তাদের ক্ষেত্রেই এটা একদম প্রযোজ্য, মানে অল্প বয়স্ক লোকজন বুঝতেই পারছেন। আর এই আর কি। আর সাথে ছোট বাচ্চা থাকলে একদমই নিয়ে আসবে না, ছোট বাচ্চারা অতটা উঁচুতে উঠতে পারবে না। এইটুকুই বলার ছিল। ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া। আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। তো আসুন আরেকবার দেখে নিই আমাদের এই প্রাণের প্রিয় সমুদ্র। কি রূপ দেখিলাম আমি জন্মান্তরেও ভুলিব না, মানে জাস্ট অসাম, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা শুধু এসে এটা ফিল করতে হবে, আর কিছুই না। আমরা একটু সেই থেকে নামছি, তো আমাদের
যাত্রাপথের লাস্ট ট্রিপ ছিল এইটা। তো লাইট হাউস দেখে আমরা এখন যাব স্বর্গদ্বারে। আমরা যে অটো ভাড়া করে ট্যুর করেছিলাম সেখানে ভাড়া পড়েছিল 1000 টাকা। টোটাল ট্যুরটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর আমাদের ট্যুর শেষে আমরা ঠিক করলাম আরও একটি জায়গা ঘুরে দেখব। কোথায় সেটা? দেখতে থাকুন ভিডিওটা। আমরা যাব গোল্ডেন বিচ। স্বর্গদ্বার থেকে আমরা একটি টোটো ভাড়া করে গোল্ডেন বিচে গেলাম, আর সেখানে ভাড়া পড়েছিল 120 টাকা। টোটোওয়ালারা 100 থেকে 150 টাকা মতোই চার্জ করেন, আপনারা দরদাম করে উঠবেন। তো আমরা এখন চলে এসেছি পুরীর ব্লু ফ্ল্যাগ গোল্ডেন বিচে। ওয়েলকাম টু গোল্ডেন বিচ পুরী, ভ্যালিড ফর 3 hours পার পারসন, 20 টাকা। ওয়েস্টার স্প্ল্যাশ শেল। তো আমরা এখানে টিকিট কাউন্টারে যে লাইন পড়ে গেছে, তো এবারে এই টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা যাব ভেতরে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়ছি সি বিচের দিকে। এইদিকে লেখা রয়েছে ওয়ে টু সি বিচ। এখন একটু পায়ে হাঁটা পথ আছে। তো এই রাস্তা ধরে এই যে টিকিট কাউন্টার দিয়ে এন্ট্রি করে এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা আপনাদের হেঁটে যেতে হবে সমুদ্রের জন্য। তো দেখা হচ্ছে সমুদ্রে গিয়ে। তো ফাইনালি আমরা ঢুকতে চলেছি বিচে। এখানে টিকিট চেকিং হবে। তো এই যে আমাদের চলে এলাম এবার সমুদ্র সৈকতে। ভিড়টা জাস্ট দেখুন, মানে একটা জায়গা ফাঁকা নেই। পুরীর সমস্ত স্পট আজকে পুরো ফুল। সানডে বলে কথা, তারও বাঙালির অকেশন মানেই দীঘা আর পুরী। তো এখানে সমস্ত সব রকমের যা যা জায়গা আছে এখানে অ্যারো করে দেয়া রয়েছে। বিচটা কতটা ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় বোঝাতে পারছি কিনা জানি না। পুরী নর্মাল বিচের মতো এখানে কিন্তু নেই, কোথাও কাগজের টুকরো পর্যন্ত পড়ে নেই। এইখানে একটা পাটাতন মতো করা রয়েছে, এখান দিয়ে আপনারা হেঁটে যেতে সুবিধা হওয়ার জন্য করা রয়েছে। সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেগুলো টিকিট আমরা কেটেছি। আমাদের রয়েছে ডলফিন চেয়ার। এখানে চেয়ারের বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, ডলফিন চেয়ার, আমব্রেলা, ফুটবল, ভলিবল এক্সেট্রা। 1 ঘন্টা করে টাইম রয়েছে, তার মধ্যে আপনাদের যা করার করতে হবে। তো এই হচ্ছে সমুদ্র। সমুদ্রের সামনে আপনারা বসে থাকুন, বিন্দাস এনজয় করুন ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে। আর কি চাই। তো এখন আমরা সমুদ্র উপভোগ করব। তো বন্ধুরা, ওই দূরে দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো, ওই চেয়ার ফাঁকা কিছুটা রয়েছে কিন্তু অলমোস্ট ফুল। তো অত দূরে চেয়ারে না বসে আমরা এমনি বালির ওপরই বসে আছি। সমুদ্রকে এর থেকে ভালোভাবে উপভোগ করা আমার মতে করা যায় না। সমুদ্র যদি কাছেই না বসলাম তাহলে আর কি করে উপভোগ করলাম। ওফ, দারুণ দারুণ। আপনারা পুরীতে এলে অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।